ঠাম্মি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে না বলেই চলে এলাম। ঘুম আসছে না? একটা কাজ করো, তোমার মাথাটা আমার কোলে রেখে দাও। আজ তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। সোনাহিরে মানিক তোর চোখে নামো ঘুম, স্বপ্নে তোকে ঘিরে খেলুক পাখ পাখালির ধুম। মাতা সন্তোষী যেন নিজের কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেন তোকে সব কষ্ট ভুলিয়ে। সোনাহিরে মানিক তোর চোখে নামো ঘুম, স্বপ্নে তোকে ঘিরে নাচুক পাখ পাখালির ধুম। এটা কেমন ধরনের চর্মরোগ? এই কাপড়টা আমাকে দেবলোকে নিয়ে যেতে হবে, আর সেখানেই এটার পরীক্ষা করাতে হবে। সন্তোষী, ও দিদি ভাই, আরে কোথায় গেলি রে তুই? সন্তোষী, আরে কোথায় গেলি? সন্তোষী, সন্তোষী, আরে ও সন্তোষী, সন্তোষী। আপনার নাতনিকে খুঁজছেন তাই না? হ্যাঁ ঠাকুর মশাই। ও তো একাই চলে গেছে। আপনি চিন্তা করবেন না মাসিমা, ও খুবই বুদ্ধিমতী। ও আপনাকে কষ্ট দিতে চায়নি, তাই ও চলে গেছে। এবার আপনিও বাড়ি ফিরে যান আর পুজো পাঠ করুন। হয়তো দেখবেন আপনার পুজোর জন্য ঠিক হয়ে যাবে আর বাড়িও ফিরে আসবে। মা, আমাকে শক্তি দাও মা, যাতে আমি আবার সন্তোষীকে খুঁজতে পারি মা। আর্য, কিছু তো খাও, ধরো। হে ভগবান, আবার আমাদের মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে দিদি। আরে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে গেলেন কোথায় আপনারা সবাই? আরে বাইরে আসুন। কোথায়? আরে বেরিয়ে আসুন। কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? আহা, আমাদের মেয়েকে বাইরে বার করে দিয়েছেন আর জিজ্ঞেস করছেন এত চিৎকার করছে কেন? আরে কেমন ধরনের লোক আপনারা? বাড়ির বউয়ের চিকিৎসা করাতে পারেননি? আপনাদের বাড়িতে তো রাখেননি, কিন্তু ওর চিকিৎসার জন্য আপনাদের কাছ থেকেই টাকা নেব। হ্যাঁ, আর হ্যাঁ, যদি টাকা না দেন
তাহলে থানায় গিয়ে এমন রিপোর্ট লেখাবো যে ভগবানও বাঁচাতে পারবে না। হ্যাঁ, এই ভয় কাকে দেখাচ্ছেন? যা ইচ্ছা করুন আপনারা, যেখানে রিপোর্ট লেখাতে চান লেখান, কিন্তু এই বাড়ি থেকে একটা টাকাও পাবেন না। গেট আউট। দাঁড়াও আর্য, খালি হাতে যাওয়ার জন্য আসেনি আমরা জামাই বাবা, কি বুঝলেন? এখান থেকে আমরা তখনই যাব যখন মেয়ের চিকিৎসার জন্য টাকা দেবেন। কিন্তু এদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। আবার কি হলো? টাকা পেয়ে গেছেন তো, যান, চলে যাব। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন টাকা শেষ হয়ে যাবে আবার টাকা চাইতে আসবো। শুনে রাখুন, আমাদের মেয়ের চিকিৎসা না হওয়া অবধি আপনাকে আমরা ছাড়বো না। হ্যাঁ, চল ছোট। চলো দিদি। বৌদিমা, তুমি এদের অভ্যেস খারাপ করে দিচ্ছ। কখনো শেষনাথকে, কখনো এদের টাকা দিচ্ছ। আরে এরা হলো লোভী। আর্য, আমি তো আছি। যাই বলো দিদি, আজ খুব ভালো হয়েছে যে আমি গুড্ডুর জায়গায় তোমার সাথে এলাম। দেখো কেমন ভয় পেয়ে গেছে, আর কতগুলো টাকা দিয়ে দিল। এই যে শুনছেন, একটু শুনবেন। এই বুড়োটা আমাদের আবার ডাকছেন কেন? এদিকে আসুন। এই কি গো দিদি, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি এগোবে? হ্যাঁ, চলো। নমস্কার কাকা, নমস্কার। প্রণাম নেবেন কাকা। আরে, আরে, আরে। প্রণাম, প্রণাম। প্রণাম কাকা। ক্ষমা করবেন, এভাবে আপনাদের পিছু ডাকলাম। আসলে আমি সন্তোষীকে নিয়ে একটু দুশ্চিন্তা করছিলাম। ও কেমন আছে দেখুন, যদি টাকা পয়সার দরকার হয় তাহলে আমাকে জানাবে। আর ওকে বলবেন আমি কাল ওর সাথে দেখা করতে যাব। এই বুড়োটা যদি সন্তোষীর সাথে দেখা করতে আসে তাহলে তো মুশকিলে পড়ে যাব। বুড়োটা বাড়ি আসার আগে সন্তোষীকে খুঁজতে হবে। নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই, খুব ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি, তারা আছে, বাড়িতে অনেক কাজ। চল ছোট, বাস চলে যাবে। আসি আসি, নমস্কার নমস্কার। শুনছো, এই সন্তোষীর জেঠিমার আচরণটা কেমন অদ্ভুত লাগলো না? আমাদের সাথে বসলেন না, একটু কথা বললেন না, তাড়াহুড়ো করে চলে গেলেন। আরে ছাড়ো না বিদ্যা, হয়তো এনারাও চিন্তা করছেন সন্তোষীকে নিয়ে। তবে আমি ভগবানের কাছে এতটুকু প্রার্থনা করব যেন সন্তোষী তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। মা, মা, সকাল সকাল আপনার মা কে জানে কোথায় চলে গেছেন। এই নিন। জানেন গোমাতা, আমার আপনার মাকে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে যেন আমার মায়ের সাথেই আছি। কিন্তু কে জানে কোথায় চলে গেলেন। গোমাতা, আমার অনুপস্থিতিতে আপনি সন্তোষীর খেয়াল রাখবেন। আরে বাবারে, রেগে যাচ্ছেন কেন? আমার আপনার সাথেও বেশ ভালো লাগছে। আমি জানি ওনার অনুপস্থিতিতে আপনি আমার সঙ্গে আছেন। আর একটু খান। কি হলো দেবর্ষী,
আপনাকে চিন্তিত দেখাচ্ছে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আমাকে আরো কিছুক্ষণ সময় দিন। নারায়ণ নারায়ণ। মাতা, সন্তোষীর যে রোগ হয়েছে তা জীবাণু দ্বারা উৎপন্ন একটি রোগ, চর্মরোগ মাতা, চর্মরোগ, যা ধীরে ধীরে সমস্ত শরীরকে গলিয়ে দেয়। কিন্তু মাতা, এই জীবাণু পৃথিবীতে যে জীবাণু পাওয়া যায় তার থেকে আলাদা মাতা। এই জীবাণু অসুরদের পরীক্ষাগারে তৈরি মাতা, অসুরদের পরীক্ষাগারে এটা তৈরি। অসুররা এই জীবাণু দেবতাদের বিরুদ্ধে যুদ্ধে জৈব অস্ত্র হিসেবে প্রয়োগের জন্য অনেক যুগ আগে উৎপন্ন করেছিল। নারায়ণ নারায়ণ। যদি তাই হয় দেবর্ষি, তাহলে এটা পৃথিবীতে দেবী সন্তোষীর ভক্তের শরীরে কি করে পৌঁছলো? এরকম তো নয় যে অসুররা পৃথিবীর লোকেও অত্যাচার করতে শুরু করে দিয়েছে। অসুরদের শত্রুতা তো দেবতাদের সাথে, তাহলে ওরা মানুষদের ক্ষতি কেন করছে? ক্ষমা করুন মা লক্ষ্মী, কিন্তু দেবলোকেও এমন কেউ থাকতে পারেন যিনি এই আসুরিক জীবাণুর প্রয়োগ কারো ক্ষতি করার জন্য হয়তো করছেন। নারায়ণ নারায়ণ। তা কি করে সম্ভব হতে পারে? দেবলোকে এমন কাজ কে করবেন? সবার আগে আমাদের এটা জানতে হবে যে দেবলোকে এমন কে আছেন যিনি এরকম আসুরিক জীবাণু ব্যবহার করতে পারেন। আমার মনে আছে যখন সন্তোষীর শরীরে এই জীবাণু প্রবেশ করেছিল তখন একটা আলাদা রকমের রক্তচক্র ওর আশেপাশে ছিল, যা আকাশের দিক থেকে আসছিল। তাই এটা বলা যায় যে নিশ্চিতভাবে এটা হলো দেবলোক থেকে পাঠানো কোনো জীবাণু। দেবী সন্তোষী, একজন অসুর কন্যা আছেন যার সাথে অসুরদের সম্পর্ক আছে, আমরা সবাই জানি। হয়তো সেই কন্যাই এই কাজ করেছে। সরস্বতী মাতা, আপনি দেবী পৌলমীর কথা বলছেন না তো? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী দেবী সন্তোষীর ভক্তকে কষ্ট দিয়ে উচিত কাজ করেননি। এর শাস্তি উনি অবশ্যই পাবেন। নিজের কৃতকর্মের ফল আপনাকে অবশ্যই পেতে হবে দেবী পৌলমী। এই রকম কাজ যারা করে তারা ক্ষমার যোগ্য নয়। শান্ত হন মাতা পার্বতী, দয়া করে শান্ত হন। কোনো প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছনো উচিত হবে না। আর যদি দেবী পৌলমী এ কাজ করেও থাকেন তাহলে বলি উনি কিন্তু খুব চতুর, আর আমার বিশ্বাস উনি কোনো প্রমাণই হয়তো বাঁচিয়ে রাখেননি। নারায়ণ নারায়ণ। দেবী পার্বতী, আপনি শান্ত হন। দেবী, ক্রোধ বিবেককে নষ্ট করে দেয়।
আর বিবেকহীন হয়ে আমরা আমাদের অন্তিম লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই আপনাকে অনুরোধ করছি, ক্রোধ ত্যাগ করুন। দেবর্ষি, আপনি সমগ্র দেবলোকে ভ্রমণ করেন, তাই আমি আপনাকে এই দায়িত্ব দিচ্ছি যে আপনি আসল সত্যটা খুঁজে বের করুন। নারায়ণ নারায়ণ, মাতা আপনার আজ্ঞা পালন হবে মাতা। আমার মনে হয় বজ্রমুষ্টিকে দেবলোকে প্রবেশের জন্য দেবী পৌলমী সাহায্য করেছেন। এখনো পর্যন্ত এটা প্রমাণিত নয় ঠিকই, কিন্তু দেবী পৌলমী এটা করতে পারেন। উনি দেবরাজ ইন্দ্রের স্ত্রী হওয়ার সুযোগ নেন আর সর্বদা উপযুক্ত সাক্ষীর অভাবে বেঁচে যান। কিন্তু এবার যে কোনোভাবে আমাদের প্রমাণ খুঁজে পেতেই হবে, কারণ দেব হোক, অসুর হোক বা মানুষ, সবাইকে তাদের কর্মের পরিণাম অবশ্যই ভোগ করতে হবে। এই ধরনের অনুচিত ব্যবহার যা অন্যকে কষ্ট দেয়, তা যে করেই হোক বন্ধ করতে হবে। আমাদের মধ্যে কেউ এই অনুচিত ব্যবহার মেনে নিতে পারবো না। এই রকমের কাজ হলো মানব জাতির জন্য ক্ষতিকর। জীবাণুর প্রয়োগ পৃথিবী লোকে অনৈতিক। এরকম অন্যায় কাজ করে মানুষকে অসুস্থ করে দেবার অধিকার কারোর কাছে নেই। নারায়ণ নারায়ণ, ক্ষমা চাইছি মা, কিন্তু এই মুহূর্তে সব কথার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আর তা হলো সন্তোষীকে যত তাড়াতাড়ি সম্ভব এই রোগ থেকে মুক্তি দিতে হবে। আর এই কাজ শুধু আপনিই করতে পারেন মাতা। নারায়ণ নারায়ণ। কি অদ্ভুত তাই না মা? যখন আমার আপনজন আমার সঙ্গ ত্যাগ করলো, তখন আপনি মাকে আমার জীবনে পাঠিয়ে দিলেন। কি বা সম্পর্ক আমার ওনার সাথে? তাও কত খেয়াল রাখছেন আমার। এত সুন্দর করে যত্ন নেন যেন আমি ওনার মেয়ে। খুব ভালো উনি, একদম এই ফুলগুলোর মতো। আমার মিষ্টি মায়ের জন্য এই মিষ্টি ফুলগুলো একদম ঠিক সময়ে ঠিক জিনিস মাথায় এসেছে আমার। এই ফুলগুলো আমি মাকে দেব। সন্তোষী, হ্যাঁ, কি চিন্তা করছো আমাকেও বলো। আপনি এসে গেছেন মা? আমি আপনাকে কত খুঁজলাম মা। আরে মা, বলো আমাকে, কি ভাবছিলে তুমি? আপনাকে ধন্যবাদ জানানোর কথা ভাবছিলাম মা। আপনি কত যত্ন করছেন আমার, কত ভালোবাসছেন আমায়। যদি আমার মা থাকতেন তাহলে হয়তো উনিও এভাবেই আমার যত্ন নিতেন। আমিও আপনাকে কিছু দিতে চাইছিলাম, কিন্তু আমার কাছে দেবার মতো কি বা আছে। কিন্তু আমি আপনার জন্য কিছু বানিয়েছি। এই ফুলগুলো আপনার জন্য। এগুলো তো একদম তোমার মতো সুন্দর। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে রইল।
তুমি সব সময় এই ফুলগুলোর মতো ভরে থেকো। আচ্ছা শোনো, আমাকে তোমার ঘাতে মলম লাগাতে হবে। যদি আমরা এখনো সাবধানতা বজায় না রাখি তাহলে এই অসুখ তোমার শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে।